আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলি, আপনাদের তো অনেক কিছু প্রয়োজন আছে। বিশেষ করে যেভাবে আপনারা বন্যায় যে সমস্ত এলাকা তলিয়ে গেছে ওই সমস্ত এলাকা থেকে আপনারা উঠে আসার জন্য অবশ্যই নৌকা বা স্পিড বোট এই ধরনের যানবাহন, নৌকা এগুলা প্রয়োজন রয়েছে, খাবারেরও প্রয়োজন রয়েছে। কিন্তু আল্লাহ পাক যেন এই সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন আল্লাহ পাক দ্রুত আমাদেরকে হেফাজত করেন। এদিকে যে বন্যা হবে না, বাংলাদেশের অন্যান্য এলাকায় যে বন্যা হবে না, এটা আমরা কেউ শিওর দিয়ে বলতে পারবো না। এজন্য আমরা এই বন্যা থেকে অথবা আমাদের এই বিপদ আপদ বালা মুসিবত থেকে আমরা কোন দোয়া পড়ে আমরা রক্ষা পেতে পারি, আসুন আমরা এই সম্পর্কে একটু জেনে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যদি কেউ বেশি বিপদে পড়ে যায়, বালা মুসিবতে পড়ে যায়, সেজন্য আল্লাহর কাছে দোয়া করে। দোয়াটি হচ্ছে এভাবে পড়তে হবে: হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এরপরে যদি এই বড় দোয়া আপনি না পারেন, ছোট্ট একটি দোয়া, এটি সবাই পারবে ইনশাআল্লাহ, সকলেই পারবে। এই দোয়াটা পড়বেন, তা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আমি আবারও বলছি, আস্তাগফিরুল্লাহ। এতটুকু পড়বেন। যদি আপনি কিছু পারেন তাহলে এটা পুরোটা আপনারা পড়লে ভালো হবে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই পুরোটা পড়ে আপনি ইনশাআল্লাহ দোয়া করবেন, আল্লাহ পাক আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।